দোয়া করে দিলাম যারা যারা আমাকে ঈদ সালামি দিছে তাদের ঈদ যেন ফাটাফাটি হয়ে যায়, আর যারা আমাকে ঈদ সালামি এখনও দেয় নাই মনে মনেই বলে দিলাম এখনও সময় আছে, কালকে সকাল পর্যন্ত ঈদ সালামিটা বিকাশ নগদ যা যা আছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবগুলো ওপেন আছে, সরাসরি ঈদ সালামি দিয়ে দিবেন আর দোয়া পাবেন। এই দোয়াতে মনে করেন আমার অনেক ফ্রেন্ড সার্কেল কানাডা, আমেরিকা, বড় ভাই, ছোট বোন, বড় আপু সবাই কানাডা আমেরিকা চলে গেছে। সো ভেবে দেখুন, সামান্য যদি ঈদ সালামি দিয়ে আপনি কানাডা আমেরিকার মতো দেশে যাওয়ার যদি দোয়া পেয়ে যান আর আমার দোয়াতে যদি চলে যেতে পারেন, এটা কি মিস করা ঠিক হবে? কখনোই না। সো এটা মিস করা যাবে না, আমার থেকে দোয়া নিতে হবে। আর দোয়া নেওয়ার জন্য অবশ্যই ঈদ সালামিটা মনে করে দিতে হবে, কালকে সকাল পর্যন্ত মানে সময় আছে, আর সকাল কেন বিকেল পর্যন্ত সময় বাড়িয়ে দিলাম। তুমি যে স্টার্টার দিছো মানে বিকাশের সার্ভার ডাউন, তাহলে সবার তো বিকাশের সার্ভার ডাউন। নগদে দিবেন, ক্যাশ দিবেন, আমার বাসার অ্যাড্রেসে ডেলিভারি করে পাঠিয়ে দিবেন। নগদ আছে না, তাহলে ব্র্যাক ব্যাংক আছে। সেটা তো সার্ভার ডাউন, তুমি স্টার্টার দিছো না, ওই ব্র্যাক ব্যাংকের সার্ভার স্ট্রং আছে, মানে সিটি ব্যাংক আছে। মানে তুমি দেওয়ার সময় সার্ভার ডাউন থাকে আর ওরা হ্যাঁ, মানে আমি যে কাউকে পাঠাবো, এই যে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে বলেছি, ভাইয়ারা ছোট আপুরা বিশ্বাস করেন মানে কি কষ্টে মানে আছি, আপনাদের যে একটু ঈদ সালামি দিব ভাবলাম, টাকা তো দূরে থেকে ডলার দিব, টাকা পয়সা কে দেয়? টাকা পয়সা তো সবাই দেয়, আপনাদের জন্য ডলারের ব্যবস্থা করেছি। এই যে ডলারটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠাবো, কি যে ঝামেলা, এই ঝামেলার জন্য ভাবলাম থাক ঈদের পরে দেবো, ঈদের পরে দেবো, টেনশন নেন না, দিব অবশ্যই দিব, ডলার দিব। আর টাকা পয়সা দিয়ে আমি কি গরিবস লাগিয়ে আমি দিব ডলার? যাই হোক, চিন্তা করে না। কিন্তু যারা আমাকে পাঠাবে তাদের জন্য নেটওয়ার্ক একদম স্ট্রং আছে, তারা চাইলে আমাকে পাঠাতে পারবেন। আর আমাকে পাঠানোর মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে শুরু করে কানাডা পর্যন্ত সব দেশে চলে যেতে পারবেন। দোয়া দিব, দোয়াতে চলে যেতে পারবেন, বুঝতে পারছেন না? দোয়াতে। আর শোনো, তোমাকে বলছি, মানুষ যদি বয়ফ্রেন্ডের থেকে 5টা বয়ফ্রেন্ডের থেকে যদি 10,000 করে 50,000 টাকা পায়, তুমি আমার হাজবেন্ড, তোমার কত টাকা আমার দেওয়া উচিত? তুমি নিজে বলো। 1 টাকাও না। নিজের মুখে বলো তোমার কত টাকা দেওয়া উচিত। 1 টাকাও না। তোমার ওয়াইফ আমি এই যে একটা প্রেম করাকালীন বহুত দিয়ে রাখছি, ওইটুকু শেষ। এই যে একটা মাস চোখের নিচে কালি হয়ে গেছে, মানে কালিতে মনে হয় এরকম করলে পাতিলের কালিগুলো উঠতেছে। এই কালিটা কেন হয়েছে বলো তো? ছেড়ি রান্না করে করে ইফতার বানাই বানাই সেই সারাটা বিকাল তোমার জন্য রান্না করি, এই যে সারাটা রাত জেগে সেহরি বানাই, এইটার একটা তো বেনিফিট আছে তাই না? ভালোবেসে তুমি যদি মন থেকে যদি 1,00,000 টাকা আমাকে ঈদ সালামি দাও, বিশ্বাস করো ঈদের দিন তোমাকে যা যা রান্না করে খাওয়াবো না, ভুলতে পারবা না, মানে ভুলতেই পারবা না, মানে বলবো যে কী খেলাম রে আমি, উফ কী খেলাম আমি, মানে ভাবতে পারবা না। এগুলো কখন চোখেই দেখো না, এমন এমন রেসিপি করব, পাখির বাসার রেসিপি করব, তারপর মনে করো যে মানে এগুলো মানে সিক্রেট, ভাবো একটা খালি বললাম, বাকিগুলো সিক্রেট। তুমি কি পেতে চাও? করতে হবে, এটা কে আমদানি করছিল? কোন বিজ্ঞানী আমদানি? আমাদের বিজ্ঞানী না, এটা আমাদের নবী আদম আলাইহিস সালামের থেকে বিয়ে হয়েছে, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, সেখান থেকে। হাওয়া আলাইহিস সালাম মানে হাওয়া? আচ্ছা, মা হাওয়া, যাই হোক, সরি মিস্টেক করে ফেলছি। তো ওনাদের থেকে আমাদের বিয়ে চলে আসছে। ইতিহাস সাক্ষী। এবার বুঝলাম যে ছেলেরা কেন বিয়ের পরে অনীহা। তুমি যদি আমাকে ঈদ সালামি দাও, তুমি কি দোয়া পাবা জানো? কোন দেশে যাওয়ার জন্য? উগান্ডা দেশে যাওয়ার জন্য তুমি দোয়া পাবা, যেহেতু এইগুলা তোমার দেশের ঘোরা শেষ, ঘুরে টুরে শেষ করে ফেলছো। উগান্ডা দেশে এখনো যাও নাই, বলো তুমি নিজে বলো, উগান্ডা দেশে গেছো? তুমি না কানাডা গেছো, আমেরিকা গেছো, অস্ট্রেলিয়া গেছো, উগান্ডাতে যাও নাই, গেছো? যাও নাই। তাহলে উগান্ডার দোয়াটা তোমার বউয়ের থেকে নিতে হবে না? তাহলে ঈদ সালামি দাও, বেশি না, মাত্র 1,00,000, ও চিক করে 1,00,000 অ্যাকাউন্টে দিয়ে দাও, দোয়া পেয়ে যাবা। মনে করো মাথায় হাত দিয়ে দোয়া দেবো, এইভাবে সুন্দর করে মাথায় হাত দিয়ে দোয়া দেবো।